शादी करोगी मुझसे शादी करोगी এরা এসে থেকে এত ছবি তুলছে তা আমি বললাম যে ছবি তোলা নিমন্ত্রণটা করেছে খাওয়ার জন্য, তো ওপরে যেতে হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ব্লগ। তো আজকে আছে আমার একটা বান্ধবীর রেজিস্ট্রি প্লাস আশীর্বাদ, তো সেখানেই আমরা যাব। তার জন্য এই যে আমাকে নিতে চলে এসেছে, তারপরে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। এখান থেকে চলে যাবে সোমালি আর সোমালির বর, তারপরেই কিন্তু আমরা পৌঁছে গেছি। অনেক দিন পর আমরা সবাই এক জায়গায় হয়েছি, তো তার জন্য এসেই কিন্তু আমরা আড্ডা দেওয়া শুরু করে দিয়েছি। আর এসেই সবাই ছবি তুলছিলাম, রিলস বানাচ্ছিলাম, কিন্তু ঋষিতা যার আশীর্বাদ তার সঙ্গে কিন্তু আমরা এখনও দেখা করতে যাইনি ওপরে। তো এখানে আমরা আগে ভাবছি ছবি তুলে নিই উপরে, যদি তখন গিয়ে আমরা সুযোগ না পাই। তার জন্য সবাই কিন্তু এখানে একে একে ছবি তুলছিল। এই যে সোমালি আর সোমালির বর, আর এদিকে রিয়াঙ্কা কিন্তু আমার নতুন ব্যাগটা আজকে আমি প্রথম নিয়ে এসেছি, ও দেখতে গিয়ে কিন্তু ছিঁড়ে ফেলেছে। তারপর সোমালির বর ত্রিদীপদা কিন্তু আমার ব্যাগটা ঠিক করে দিয়েছিল, বললো যে ছেড়ে নি, এটা এখান থেকে খুলে গেছিলো। তো আমাদের এখানে অনেকক্ষণ ধরে আমরা ছবি ভিডিও করেছি। তো তারপরে এবার যার জন্য এসেছি এবার আমরা তার কাছে চলে গেলাম। তো এখানে এসে দেখছি ওর আশীর্বাদ পর্ব চলছে। এই যে তোমরা দেখো, যেখানে সবাই কিন্তু ওকে একা এক আশীর্বাদ করছে, আর ওকে কি মিষ্টি লাগছে তাই না? আর এই যে এখানে আমরাও কিন্তু দাঁড়িয়ে আছি, দেখছি। বেবিরা, তোমাদের ফিলিংস কেমন হচ্ছে বলো? তারপর সবাই মিলে আমরা একটু আড্ডা দিয়ে নিলাম। আর এই যে যার আশীর্বাদ সেও কিন্তু চলে এসেছে আমাদের সাথে কথা বলতে। তারপরে আমরা সবাই মিলে আবার একটু গল্প করে নিলাম, ছবি টবি তুললাম। তারপরে দেখলাম যে অনেকটা সময় হয়ে গেছে, তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়ার পরও দেখছি ঋষিতা কিন্তু এখনও রেডি হয়নি এঙ্গেজমেন্টের জন্য, ও কিন্তু আবার শাড়ি পরছিল। তো তার জন্য ভাবলাম যে চলো কাছে থেকে কোথাও ঘুরে আসি। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের করিমপুরের মেঘনা পার্কে। তারপর ভাবলাম যে চলেই যখন এসেছি তো চলো আমরা এখানে কিছু ছবি আর কিছু রিলস বানিয়ে নিই। এই যে তোমরা দেখো, সোমালি আর সোমালির বর, তারপর আমি সোমালি, তারপরে আমি আমার বর, সবাই মিলে কিন্তু একা একে ছবি আর রিলস বানিয়ে নিই। তারপর কিন্তু আমরা পুরো পার্কটা ঘুরতেও পেরেছিলাম না। এই যে ওই দিক থেকে কিন্তু ফোন চলে আসছিলো যে ঋষিতা রেডি হয়ে গেছে, এবার চলে আয়। তার জন্য আমরা কিন্তু কোথাও বসেও নি, কিছু ভালোভাবে একটু ঘুরতেও পাইনি, তখন তাড়াতাড়ি করে চলে আসলাম। কারণ বান্ধবীর এঙ্গেজমেন্টে তো আমাদের থাকতেই হবে, তো তার জন্য কিন্তু আমরা এখানে চলে এসেছিলাম। ঋষিতাকে কি মিষ্টি লাগছে তাই না? তারপরে আমরা সবাই মিলে আবার একটু গল্প করছিলাম। এই যে সময় চলে এসেছে রিং সেরিমনির, সব কিছু রেডি। এই যে ওদের দুজনের আংটি, এবার কিন্তু আংটি পরানো হবে, আর তারপরে কেক কাটা হবে, তারপরে কিন্তু আমরা সবাই মিলে নাচ করব। আমরা কিন্তু তার জন্য অপেক্ষা করে আছি যে কখন এগুলো কমপ্লিট হবে আর কখন আমরা সবাই মিলে নাচ করব। তো তারপরে এগুলো কিন্তু ভালোভাবে কমপ্লিট হয়ে গেছিলো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ওদের দুজনকে। এইদিকে আমরা সবাই মিলে বসে বসে দেখছি। রিয়াঙ্কাকে বলা হলো যে কেকটা রেডি করে দেওয়ার জন্য, তার জন্য যে কেকটা রেডি করছে। এই যে এইটা হচ্ছে আজকের কেক। এরপরে ওরা দুজনে কেকটা কেটে নিল, আর কেকটা কাটার পরে কিন্তু আমরা সবাই মিলে আবার খুব মজা করেছি, সবাই মিলে অনেক ডান্স করেছি। আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে আবার পরের ভিডিওতে। তো এই ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও।